হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহিন। আমি আপওয়ার্কে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। প্রায় ৩ বছর ধরে আমি আপওয়ার্কে অ্যাডমিন সাপোর্ট এবং ডিজিটাল মার্কেটিং এর উপর সার্ভিস ক্লায়েন্টদের দিয়ে আসছি। এই ৩ বছরের অভিজ্ঞতার আলোকে আমি ধারাবাহিকভাবে ডাটা এন্ট্রির যে পার্টগুলো রয়েছে সেগুলো আমি তৈরি করছি। এবং যারা নতুন শুধুমাত্র অ্যাডমিন সাপোর্টের কাজ করে অনলাইনে নিজের ক্যারিয়ার বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য আমি কাজ করে যাচ্ছি। তো যারা আমার এই চ্যানেলটির পাশে আছেন এবং আমার পাশে আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেগুলোর নোটিফিকেশন আপনি সাথে সাথে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ৩ বছরের অভিজ্ঞতার আলোকে যে টিউটোরিয়ালগুলো করছি এগুলো টোটালি ক্লায়েন্ট আমাকে যেসব কাজ দিয়েছিল, ক্লায়েন্টকে আমি যেভাবে সার্ভিসগুলো দিয়েছিলাম, ক্লায়েন্টের এই কাজটি আমি কিভাবে কমপ্লিট করেছিলাম, কিভাবে এই ডাটাগুলোকে কালেক্ট করেছিলাম তার সম্পূর্ণ বিষয়গুলো আমি এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। যারা এখনো আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার ডাটা এন্ট্রির যে প্লেলিস্টটি আছে সেগুলো ধারাবাহিকভাবে আপনারা ভিডিওগুলো দেখবেন। তাহলে আমার যে আজকের যে টপিকটা সেগুলো আপনারা বুঝতে পারবেন। তো এর আগে আমরা ইয়েল্প থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, কোম্পানির নির্দিষ্ট ক্যাটাগরি, নির্দিষ্ট একটি লোকেশন থেকে সেটা শিখেছি। তারপর আমরা ইয়েলো পেজ থেকে কিভাবে কালেক্ট করতে হয় সেটিও শিখেছি। তারপর আমরা শিখেছি এক ক্লিকের মাধ্যমে ১ সেকেন্ডেই কিভাবে আপনি একটি ইমেইল অ্যাড্রেস বের করে নিতে পারেন সেটিও শিখেছি। তার অবশ্যই আমার ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিবেন। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা কোনো ইয়েলো পেজও না, ইয়েল্পও না। ডাইরেক্ট গুগল থেকে আমরা কিভাবে ডাটাগুলোকে কালেক্ট করে নিতে পারি। ডাইরেক্ট গুগলের কাছ থেকে, এক কথায় গুগল ম্যাপস থেকে সেগুলো আজকে আমরা শিখব। তো মনে করেন ক্লায়েন্ট আমাদের একটি কাজ দিয়েছে যে ডাটাগুলো আমাদের গুগল থেকে কালেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? ডাইরেক্ট আমাদের যে ক্রোম ব্রাউজারটি আছে সেটিকে ওপেন করব। ওপেন করার পর যে গুগলের যে সার্চ বার আমরা এই জায়গায় চলে আসব। আসার পর মনে করেন ক্লায়েন্ট আমাদের বলল যে টেক্সাস এর আন্ডারে টেক্সাস যে স্টেট অথবা ক্যালিফোর্নিয়া যে স্টেটটি রয়েছে এই স্টেটের আন্ডারে যতগুলো আহ, যতগুলো ইনফরমেশন টেকনোলজি রয়েছে, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি রয়েছে, সেগুলো লিস্ট ওনার লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখন কিভাবে এই ডাটাগুলোকে কালেক্ট করতে পারি? তাহলে আমাদের এখানে ২ টা ফোকাস পয়েন্ট। একটা হচ্ছে টার্গেটেড লোকেশন আর একটা হচ্ছে টার্গেটেড ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি। অর্থাৎ কি ধরনের বিজনেস ক্লায়েন্ট আমাদের থেকে চাচ্ছে। ক্লায়েন্ট আমাদের বলে দিয়েছেন উনার যে ইনফরমেশন টেকনোলজির কোম্পানি দরকার। তাহলে আমাদের এখানে টার্গেট ক্যাটাগরি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। আর লোকেশন বলেছেন ক্যালিফোর্নিয়া অথবা টেক্সাস। তো আমি এখানে ক্যালিফোর্নিয়ার হিসেবে কাজ করব। তাহলে আমাদের টার্গেটেড লোকেশন হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই যে ডাটাগুলো আমরা কালেক্ট করব, ক্লায়েন্ট এখন কি বলছে? ক্যালিফোর্নিয়া স্টেটের আন্ডারে যেসব ইনফরমেশন টেকনোলজি কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলোর কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, জিপ কোড, সিটি, স্টেট, কান্ট্রি, আদার্স, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, এইগুলো ওনার লাগবে। তো এই ডাটাগুলোকে আমাকে কালেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম কি করব? ইনফরমেশন টেকনোলজি কোম্পানিগুলো ক্লায়েন্ট আমাকে চেয়েছেন। অ্যাকচুয়ালি টেলিকমিউনিকেশন কথাটা বারবার আমার মুখে আসতেছে কারণ অলরেডি একটা প্রজেক্ট আমি টেলিকমিউনিকেশনে করতেছি যার কারণে টেলিকমিউনিকেশন কথাটা বারবার আমার মুখে আসতেছে। যাই হোক, সরি ফর দ্যাট। তো আমার লাগবে ইনফরমেশন টেকনোলজি। তাহলে আমি লিখবো ইনফরমেশন টেকনোলজিস, ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ। এভাবে সবাই লিখবেন, ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ ইন ক্যালিফোর্নিয়া। ব্যাস এইভাবে লিখবেন, লিখে গুগলে সার্চ করবেন। করার পর দেখেন এই যে ম্যাপস আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই গুগল আপনাদের ফোনে যে গুগল ম্যাপসটি আছে এটা কিন্তু দেখতে সেম এরকম, তাই না? তো এটাই হচ্ছে আমাদের সেই ম্যাপ। দেখেন, তাহলে আমরা কি লিখেছিলাম? ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ ইন ক্যালিফোর্নিয়া। ক্লায়েন্ট যদি আমাদের বলে না ওনার ইনফরমেশন টেকনোলজি দরকার নেই, ওনার টেলিকমিউনিকেশন কোম্পানি, তাহলে আমরা এখানে লিখবো টেলিকমিউনিকেশন কোম্পানিজ ইন ক্যালিফোর্নিয়া। তাহলে আমি যদি এটা সার্চ করি দেখেন আমাদের টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার গুগল ম্যাপ দিয়ে দিয়েছে। এক কথায় টার্গেটেড যে আমাদের ক্যাটাগরি সেটা আমরা এখানে দিব আর এখানে টার্গেটেড লোকেশনটা দিব। তাহলেই আমাদের গুগল সেই ডাটাগুলো আমাদের দিয়ে দিবে। আমি যদি এখানে টেক্সাস দিই তাহলে আমার টেক্সাসের আন্ডারে যেসব বিজনেস রয়েছে আমাকে সেগুলো কিন্তু গুগল ম্যাপ দিয়ে দিবে। দেখেন এই যে হিউস্টন টেক্সাস। ওকে, তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আজকে কি কাজ করব সেটা হচ্ছে
আমরা ইনফরমেশন টেকনোলজি অথবা আইটি ফার্ম, ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ ইন ক্যালিফোর্নিয়া। করার পর দেখেন এই যে গুগল ম্যাপ আমাকে কিন্তু ডাটাগুলো দিয়ে দিয়েছে। তারপর আমি এখান থেকে ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করলে এই যে যতগুলো বিজনেস বা কোম্পানি আছে দেখেন 1 2 3 4 এভাবে 10 নেক্সট আরো দিয়েছে, তার মানে অসংখ্য আছে। তাহলে আমি কিন্তু সবগুলো এখান থেকে পাবো। তো আমি যদি প্রথমে এই কোম্পানিটা আছে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এর কোম্পানির যে ইনফরমেশন গুলো সেটা আমাকে দিয়ে দিয়েছেন। কোম্পানির নেম পেয়ে গেছি, এখানে ওয়েবসাইট আছে, তার লোকেশনটা, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিন্তু আমি এখানে পেয়ে গিয়েছি। তো ক্লায়েন্ট আমার থেকে এখন যেই সব চেয়েছে সেগুলো আমি এখন কিভাবে অ্যাড করে ক্লায়েন্টকে দিব, এর জন্য আমাকে অবশ্যই একটা এক্সেল শিটে কাজ করতে হবে। এর জন্য আমরা কি করব, গুগল ড্রাইভে চলে যাব। আমরা এই নিউ ট্যাবে আসার পরে এই যে 9টার মতো ডট দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব, করার পরে যে গুগল ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পর যারা, এটা অলরেডি আমি শিখিয়েছি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর এখানে নিউ দেন শিটস। ওকে, তো আমরা সর্বপ্রথম আনটাইটেল স্প্রেডশিট, তার মানে এখানে কোনো ধরনের টাইটেল দেওয়া নেই। আমরা প্রথমে টাইটেল দিই, সেটা হচ্ছে আইটি, যেহেতু ইনফরমেশন টেকনোলজি, আইতে ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ, কোথায় থেকে, ক্যালিফোর্নিয়া, যেটা শর্ট ফর্ম হচ্ছে সিএ। আমি এটা টাইটেল দিয়ে দিলাম। আচ্ছা, ক্লায়েন্ট আমাদের থেকে কি কি চেয়েছিল, কোম্পানি নেম, আমি লিখে নেই কোম্পানি নেম। তারপর চেয়েছিল ওয়েবসাইট, ওয়েবসাইট দিয়ে দিলাম। দেন চেয়েছে হচ্ছে অ্যাড্রেস, তারপর চেয়েছে সিটি, তারপর স্টেট, তারপর জিপ কোড বা পোস্টাল কোড যেটাই হোক না কেন, পোস্টাল কোড, তারপর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফেসবুক, আইজি অথবা ইনস্টাগ্রাম। মনে করেন ক্লায়েন্ট আমার থেকে এই ইনফরমেশন গুলো চেয়েছেন, তাহলে আমি এখন ধারাবাহিকভাবে এই ইনফরমেশন গুলো বের করার চেষ্টা করি। আমি শীটটাকে একটু সাজিয়ে নিলাম যাতে দেখতে সুন্দর হয়। তো প্রথমে ছিল আমার হচ্ছে কোম্পানি নেম, তাহলে আমি যদি এই গুগল ম্যাপে চলে আসি, আসার পর দেখেন প্রথমে হচ্ছে কোম্পানি নেম, স্মার্ট টেক সাপোর্ট ইজ অ্যান ইনফরমেশন টেকনোলজি। আপনার কি মনে হয় এটা একটু কোম্পানি নেম? কিন্তু আমার মনে হচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করবো, বরাবরের মতো যেটা বলি সেটা হচ্ছে ওয়েবসাইটে আমাকে ঢুকতে হবে। আমি ওয়েবসাইটে ক্লিক করি। ওয়েবসাইটে ক্লিক করার পর সেটা লোডিং নিচ্ছে, নেওয়ার পর দেখেন এই যে ওয়েবসাইটটি সেটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। এই যে আমি হেডারে দেখতে পাচ্ছি স্মার্ট টেক সাপোর্ট, তার মানে এটাই হচ্ছে সেই কোম্পানি নেম। আর এখানে ছিল আরেকটা স্মার্ট টেক সাপোর্ট। তো এইটুকু হচ্ছে আমার কোম্পানি নেম। তো আমি সেটুকুকে কপি করে নিলাম, নিয়ে এসে আমার কোম্পানি নেমে আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটে এই যে আমি এখানে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করছিলাম, ক্লিক করার পর যেই পেজটি ওপেন হয়ে গেছিল এই পেজে যে অ্যাড্রেসটি আমি সার্চ বারে দেখতে পাচ্ছি এইটুকুকে আমরা কপি করে নেব। আমি কপি করে নিয়ে এসে এই যে ওয়েবসাইটে আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস বলতে লোকেশনটা। তো আমি এটা কোথায় পাবো, আমরা এটা বরাবরের মতো বলেছিলাম এটা আমাদের জন্য কন্টাক্ট আস পেজ, সরি কন্টাক্ট পেজ অথবা অ্যাবাউট আস অথবা লোকেশন পেজ। আমি যদি এখানে দেখি এই যে অ্যাবাউটে ক্লিক যখন আমি করছি, মাউসে কার্সার নিয়ে যাচ্ছি, ড্রপ মেনুতে আমি দেখতে পাচ্ছি এই যে কন্টাক্ট আস লেখা আছে। তো আমি এই কন্টাক্ট আসে ক্লিক করলাম। কন্টাক্ট আসে ক্লিক করার পর দেখেন আমি যখন এখানে আসলাম, আসার পর তাদের লোকেশনটা আমি অলরেডি পেয়ে গিয়েছি। এই যে লেখা আছে অফিস লোকেশন। তাহলে আমি এই লোকেশনটিকে পুরো কপি করে নিয়ে নেব। তো আপনাদের এখানে পুরোটা কপি করার প্রয়োজন হবে না, শুধুমাত্র যদি ক্লায়েন্ট বলে আমাকে কান্ট্রি লাগবে তাহলে সেক্ষেত্রে আপনি শুধু কান্ট্রিটা দিবেন। যদি ক্লায়েন্ট বলে না শুধু আমার সিটি লাগবে তাহলে আপনি সিটি দিবেন। কিন্তু আমি এখানে দিয়েছি অ্যাড্রেস, অ্যাড্রেস বলতে ঠিকানা, তার মানে আমাকে পুরো ঠিকানাটা এখানে দিয়ে দিতে হয়েছে। ওকে, দেন আমি আসি সিটি, তার মানে আমার এখানে সেপারেট হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যে আমি অ্যাড্রেসটি দিয়েছি এগুলো আমাকে সেপারেট করে করে এখানে বসাইতে হবে। সিটি, স্টেট, জিপ কোড সেপারেট করে বসাইতে হবে। আমি যদি কন্টাক্ট আস পেজে চলে যাই, আমি বলেছিলাম 5 ডিজিটের যে কোডটি থাকবে সেটি হচ্ছে জিপ কোড, তার পাশেই যেটি থাকবে শর্ট ফর্মে সেটি হচ্ছে স্টেট, তার পাশে যেটি থাকবে সেটিকে বলা হয় সিটি। তো
তো দেখেন প্রথমে আমার চেয়েছিল ক্লায়েন্ট সিটি, তাহলে হচ্ছে এই যে স্যান জোসে যে সিটিটি আছে এইটুকু হচ্ছে আমার সিটি বা সিটিতে, সেটা আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে স্টেট, স্টেট হচ্ছে সিএ, তার মানে ক্যালিফোর্নিয়া, তো আমি এটিকে দিয়ে দিলাম এখানে। দেন হচ্ছে জিপ অথবা পোস্টাল কোড, তো দেখুন এই যে 5 ডিজিটের যে কোডটি আছে এটি হচ্ছে আমার পোস্টাল কোড বা জিপ কোড, আমি এটা নিয়ে নিলাম। ওকে, তাহলে আমার এই পর্যন্ত ডাটা কালেক্ট করা শেষ। এবার আসি ইমেল অ্যাড্রেসে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই ইমেইলটার জন্যই কিন্তু ক্লায়েন্ট আমাদের 20 সেন্ট 30 সেন্ট বা 40 সেন্ট করে পেমেন্ট করে, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 20 থেকে 50 টাকা কিন্তু ক্লায়েন্ট কিন্তু আমাদের দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এই ইমেল অ্যাড্রেসটা আমাদের খুব যত্ন সহকারে কালেক্ট করতে হবে। এই ইমেল অ্যাড্রেসটি আমরা কি করতে পারি, অ্যাবাউট আস থেকে পেতে পারি, কন্ট্যাক্ট থেকে পেতে পারি, অথবা তাদের যে ফেসবুক পেজটি আছে আমরা সেখান থেকেও পেতে পারি। তো আমি যদি কন্ট্যাক্টেই ক্লিক করি, তো আমি অলরেডি ছিলাম, তো দেখেন এখানে আমি কিন্তু দুইটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি। তা দেখেন দুইটা ইমেলের মধ্যে দেখেন একটা টি থমাস, আরেকটি আছে হচ্ছে স্মার্ট টেক gmail.com, তার মানে দুইটি ইমেল অ্যাড্রেস আমি এখানে পাচ্ছি। আসলে এখান থেকে আমি যে মেইন কোম্পানির নামে যে ইমেল অ্যাড্রেসটি আছে আমি সেটাকে কপি করে নিয়ে নিলাম। তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর ফোন নাম্বারে দেখেন এই যে ফোন এখানে লিখে দেওয়া আছে, তো আমি ফোন নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিয়ে নিই। অবশ্যই ফোন নাম্বারটি 10 ডিজিটের হবে, 10টি সংখ্যার। তো আপনারা সাজিয়ে নেবেন 3 ডিজিট স্পেস 3 ডিজিট স্পেস 4 ডিজিট, দেখুন সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে ফেসবুক। তো আমি ফেসবুকে আমি যদি কিভাবে খুঁজে পেতে পারি, আমি একটু দেখবো যে ফেসবুকের কোনো আইকন এখানে দিয়ে দেওয়া আছে কিনা বা কোনো ধরনের কিছু আছে কিনা। দেখেন এখানে কিন্তু ফেসবুকের এই ধরনের কোনো ধরনের আইকন কিন্তু এখানে দেওয়া নেই। সেক্ষেত্রে আমি কি করব, এই যে কোম্পানির নেমটা আছে আমি এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে গুগলে নিউ ট্যাবে যাব, নিউ ট্যাবে যাওয়ার পর সেটিকে পেস্ট করে দিয়ে আমি লিখব ফেসবুক। যখন এটা ফেসবুক লিখলাম দেখেন এই যে স্মার্ট টেক সাপোর্ট যে ফেসবুক পেজটি আছে সেটির কিন্তু আমার এখানে ফেসবুক দিয়ে দিয়েছে। আমি যদি এটা নিউ ট্যাবে নিয়ে নেই, দেখুন আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পেজ না। দেখুন এটার লোগোটি আর এটার লোগো কিন্তু একদম ডিফারেন্ট, ভিন্ন। তাহলে মানে আমি এটাকে স্কিপ করে চলে যাবো। আমি নেক্সট পরেরটা দিয়ে অবশ্যই যত্ন সহকারে আপনাকে এগুলো চেক করতে হবে। এটাও না, সেক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই কোম্পানির যে লোকেশনটা সেটা আমি কপি করে নিতে পারি। আমি লোকেশনটাকে কপি করে নিয়ে এই যে এই জায়গায় স্পেসের পরে ওইটাকে দিয়ে ফেসবুক দিয়ে দিলাম। তো দেখেন এই যে আমি এটাকে পেয়ে গিয়েছি। এবার সরি, এটাও আমাদের কাঙ্ক্ষিত পেজ না। মেবি এদের কোনো ধরনের ফেসবুক পেজ নাই, যার কারণে আমি পাচ্ছি না। তাহলে আমি এটা স্কিপ করে চলে যাই। দেন হচ্ছে আমার কি ইনস্টাগ্রামও কিন্তু এদের নাই, যেহেতু পাইলাম না সেক্ষেত্রে আমি এটা স্কিপ করে নেক্সট রোতে চলে যাই, নেক্সট লিডে। তো আমি এগুলোকে কেটে দিয়ে দিলাম। সরি, আমি আমার মূল যে কাজ করছিলাম সেই ট্যাবটিকেও কেটে দিয়েছি। আমি সেক্ষেত্রে আবার লিখি। ওকে, স্মার্ট টেক সাপোর্ট অলরেডি আমার ডান। দেন আমি আরেকটা নেক্সটের যে কোম্পানিটি আছে আমি সেটিতে নেই। ওকে, এখান থেকে আমার কোম্পানি নেম যেটা চেয়েছে ক্লায়েন্ট সেটা আমি কিন্তু দিতে হবে। তো আমি কি করবো, সর্বপ্রথম তাদের যে ওয়েবসাইট সেটা আমি ভিজিট করব। আর অবশ্যই আমার লোকেশনটি কিন্তু চেক করে নিতে হবে সেটি ক্যালিফোর্নিয়ার আন্ডারে কিনা। দেখুন এই যে ক্যালিফোর্নিয়া এখানে দেখতে পাচ্ছি, সিএ ক্যালিফোর্নিয়া, এই যে ক্যালিফোর্নিয়া, তার মানে ক্যালিফোর্নিয়ার আন্ডারে কিনা। তো অবশ্যই ক্যালিফোর্নিয়ার আন্ডারে হতে হবে। যখনই এই ওয়েবসাইটে আসলাম, আসার পর আমাকে সর্বপ্রথম ক্লায়েন্ট চেয়েছে কি কোম্পানি নেম, তাহলে আমি কোম্পানি নেমটা কপি করে নেব। এটা হেডারও থাকতে পারে অথবা ফুডারও থাকতে পারে। দেখুন আমি যে ফুডারে পেয়ে গেছি কিন্তু, এইটুকুই হচ্ছে আমার হচ্ছে কোম্পানি নেম। তো আমি এটাকে কপি করে নিয়ে নিলাম। ওকে, দেন হচ্ছে ওয়েবসাইট। তো এই যে সার্চ বারে যে অ্যাড্রেসটি থাকবে এইটা .com দিয়ে, এইটুকুই হচ্ছে আমার ওয়েবসাইট। তো আমি এটাকে কপি করে নিয়ে নিলাম, পেস্ট করে দিচ্ছি। দেন হচ্ছে অ্যাড্রেসটা আমি কোথায় পাবো, কন্টাক্ট পেজে পাবো। তো এই যে কন্টাক্ট আমি এখানে দেখতে পাচ্ছি আছে, তাহলে আমি কন্টাক্টে ক্লিক করলাম। কন্টাক্টে ক্লিক করার পর আমি যদি দেখি এই যে এই জায়গায় ক্যালিফোর্নিয়া 5 ডিজিট একটি কোড, তার মানে এটা পুরোটাই হচ্ছে আমার অ্যাড্রেস। এইটুকু হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, তারপর এইটুকু হচ্ছে সিটি, এইটুকু হচ্ছে স্টেট, এইটুকু হচ্ছে জিপ কোড। ব্যাস, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি পুরোটাই কপি করে নিয়ে এসে এই জায়গায় পেস্ট করে দিয়ে দিলাম। দেন হচ্ছে সিটি, তো আমি যেটি বরাবর বুঝেছিলাম এনসিনো, এইটুকু হচ্ছে আমার সিটি।
দেন হচ্ছে স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া, এটা যেহেতু ফুল ফর্ম দেওয়া আছে তো ক্যালিফোর্নিয়া CA আমি করে নিলাম। দেন হচ্ছে পোস্টাল কোড, এই যে 5 ডিজিটের সংখ্যাটি। ওকে, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা আমরা কোথায় থেকে পেতে পারি? কন্টাক্ট আস পেজ থেকে। আমরা কিন্তু অলরেডি কন্টাক্ট আস পেজেই আছি, কিন্তু দেখেন এখানে আমি কিন্তু কোনো ধরনের ইমেল অ্যাড্রেস এখানে পাচ্ছি না, অথবা আমার এই যে ইমেল এক্সট্রাক্টর এও কিন্তু কোনো ধরনের ইমেল অ্যাড্রেস পাচ্ছে না। এইটা হচ্ছে এগুলো আমার ইমেল অ্যাড্রেস, তো এও কিন্তু কোনো ধরনের ইমেল অ্যাড্রেস পাচ্ছে না, নন ফান্ড। তো যেহেতু পাইনি, সেক্ষেত্রে আমাদের নেক্সট অপশন তাদের যে ফেসবুক পেজ সেটা আমাদের ভিজিট করতে হবে। আমি যদি স্ক্রল ডাউন করে দেখি সবার নিচে কন্টাক্ট আছে, দেখুন এখানে তাদের ফেসবুক যে আইকনটি সেটি অ্যাড করা আছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের তাদের ফেসবুকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর যদি আমি একটু স্ক্রল ডাউন করি, দেখুন এইখান থেকেও কিন্তু আমি কোনো ধরনের ইমেল অ্যাড্রেস এদের পাচ্ছি না। সেক্ষেত্রে আমি এদের ইমেল অ্যাড্রেসটি কিভাবে কালেক্ট করব? তাহলে সেক্ষেত্রে আমি দেখব তাদের ইউটিউব আছে কিনা। দেখেন এখানে ইউটিউব অথবা ইনস্টাগ্রাম, দেখেন আমি ইউটিউবটা দেখতে পাচ্ছি। আমি যদি ইউটিউবে ক্লিক করি, ইউটিউবে ক্লিক করবো, তাদের যে অ্যাবাউট আছে আমরা এখানে ক্লিক করব। অ্যাবাউট, এখানে অ্যাবাউটে ক্লিক করার পর এখানেও সবকিছু ফাঁকা, এখানেও কিন্তু আমি পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না তাহলে আমি আবার চলে আসি। ওকে, তাদের ইমেল অ্যাড্রেসটি এখান থেকে কোনো ধরনের পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করব, তাদের যে এই ডোমেইনটুকু আছে, এই ডোমেইনটুকুকে www ডট এর পরে .com পর্যন্ত যতটুকু আছে আমি এইটুকু কপি করে নিব। নেওয়ার পর hunter.com এ আমি ভিজিট করব, hunter.io তে যাব আমি। আসার পর আমি এখানে জাস্ট ওই ডোমেইনটুকুকে পেস্ট করে দিয়ে ফাইন্ড ইমেল অ্যাড্রেস। তো দেখুন এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস তারা পাইছে, যেটা ফার্স্ট নেম কোম্পানির ডোমেইন দিয়ে। তাহলে এটি হচ্ছে আমার কোনো কাঙ্ক্ষিত ডোমেইন না, অর্থাৎ কোম্পানির ইমেল অ্যাড্রেস না। তাহলে আমি এটা পাচ্ছি না। এই নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করব, সেখানে আপনি এই কোম্পানির ইমেল অ্যাড্রেসটি কিভাবে খুঁজে পেতে পারেন তার A to Z আমি সেখানে তুলে ধরবো। তো যেহেতু আমি এটার ইমেল অ্যাড্রেস পাইলাম না, তাহলে আমি এটা ফাঁকা রাখি। দেন আমি হচ্ছে ফোন নাম্বারে যাই। ফোন নাম্বার, আমি যদি তাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে চলে যাই, কন্ট্যাক্ট পেজে আসার পর দেখুন এই জায়গায় ফোন নাম্বারটি তাদের দিয়ে দেওয়া আছে। আমি তাদের ফোন নাম্বারটি কালেক্ট করে নিয়ে নিলাম। তো আমাদের ফোন নাম্বারের ফরম্যাট ছিল 3 ডিজিট স্পেস 3 ডিজিট স্পেস 4 ডিজিট। ওকে, দেন হচ্ছে ফেসবুক। আমি যদি তাদের আবার ওয়েবসাইটে যাই, স্ক্রল ডাউন করে দেখেন এই যে ফেসবুকটা কিন্তু আমি তাদের পেয়ে গেছি। আমি এখানে ক্লিক করলে এই যে ফেসবুকের যে অ্যাড্রেসটি আছে এটুকু আমি কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। দেন হচ্ছে ইনস্টাগ্রাম। দেখেন এখানে আমি কোনো ধরনের ইনস্টাগ্রাম এখানে পাচ্ছি না, যেহেতু পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে আমি ইনস্টাগ্রামটা এখানে দিতে পারলাম না, এটা ফাঁকা থাকলো। দেন আমি আবার এগেইন নেক্সট কোম্পানি যেটি সেটিতে আমি চলে যাব। তো আশা করি এইভাবে আপনারা গুগল ম্যাপ থেকে ধারাবাহিকভাবে ডাটা কালেক্ট করবেন। এইভাবে একটু একটু করে সব শেষ করে আবার হচ্ছে যে 2 নাম্বার পেজ এখানে ক্লিক করে সেই পেজে চলে যাবেন। এইভাবে আপনি ধারাবাহিকভাবে ডাটাগুলোকে কালেক্ট করবেন। এটা শেষ হলে আপনার ইনফরমেশন টেকনোলজির পর আদার্স যে ক্যাটাগরি আছে সেগুলো দিতে পারেন। এভাবে প্র্যাকটিস করবেন। আশা করি আপনি একদিন এক্সপার্ট প্রো হয়ে আপনি অনলাইন থেকে আর্ন করবেন। সেই কামনা রইল আপনার জন্য। আর এই পর্যন্ত আমি ভিডিওটি শেষ করছি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।